জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তুমি কি রাতে ঘুমাতে পারো না? তোমার মন কি সব সময় অস্থির থাকে? তুমি কি সঠিক জায়গায় এসেছো? এই অনুপ্রেরণামূলক গল্পটি সম্পূর্ণ শুনো। যদি এটি আমাদের চ্যানেলে তোমার প্রথম ভিজিট হয়, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো, কমেন্টে রাধে রাধে লিখো। এই অসম্পূর্ণ ভিডিওটি দেখে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গ্রামের এক কোণে পণ্ডিত রামশরণ নামে এক বৃদ্ধ সারা রাত উল্টেপাল্টে ঘুরে বেড়াতেন। বয়সের সাথে সাথে তার ঘুম ভেঙে যেত। প্রতি রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত কেন ঘুম তার চোখ থেকে এত দূরে। একদিন সে তার পুরনো বন্ধু মহেশের কাছে গিয়ে তার দুর্দশার কথা বলল। মহেশ হেসে বলল, রামশরণ, যখন মন অস্থির থাকে তখন ঘুম এড়িয়ে যায়। তোমার সমস্যার সমাধান শ্রীকৃষ্ণের শিক্ষার মধ্যেই নিহিত। রামশরণ আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, কিভাবে? মহেশ শ্রীকৃষ্ণের কিছু শিক্ষা শেয়ার করল। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তা ভালোই হবে। রামশরণ ভাবলেন, আমি অতীতের দুশ্চিন্তায় ডুবে আছি, সম্ভবত আমার এগুলো ত্যাগ করা উচিত। প্রকৃত সুখ বাহ্যিক জিনিসের মধ্যে নয়, বরং মনের শান্তিতে নিহিত। তিনি বাহ্যিক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন, কিন্তু আসল সমাধান ভেতরেই লুকিয়ে থাকে। ঘুম তখনই আসে যখন আমরা আমাদের কর্তব্য পালন করে আমাদের মনকে হালকা রাখি। রামশরণ বুঝতে পারলেন যে তার অস্থিরতার কারণ হল তার কিছু অমীমাংসিত সম্পর্ক ছিল। সেই রাতে রামশরণ একটি অনন্য পরীক্ষা করেছিলেন। তিনি তার অতীতের ভুলগুলি ক্ষমা করেছিলেন, ভবিষ্যতের জন্য উদ্বেগ ছেড়ে দিয়েছিলেন এবং ভগবান কৃষ্ণের বাণীতে মন ভরে দিয়েছিলেন। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। প্রথমবারের মতো তিনি গভীর এবং শান্তিপূর্ণ ঘুম অনুভব করলেন। পরের দিন সকালে তিনি সতেজ হয়ে উঠলেন। তিনি মহেশকে বললেন, এখন আমি বুঝতে পারছি যে রাতে আমার নিদ্রাহীনতার কারণ ছিল আমার অস্থির মন। ভগবান কৃষ্ণের শিক্ষা আমার সমস্যার সমাধান করেছে। এখন আমি প্রতি রাতে শান্তিতে ঘুমাব। হে অর্জুন, যা চলে গেছে তার জন্য অনুশোচনা করে কি লাভ? যা আসবে তা নিয়ে চিন্তা করে কি লাভ? জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। যা ঘটে তা নিয়তি অনুসারে। যদি তুমি তোমার মনকে শান্ত করো এবং ঈশ্বরের উপর আস্থা রাখো, তাহলে তুমি তোমার জন্য যা সবচেয়ে ভালো তা পাবে। চিন্তা তোমার মনের শান্তি কেড়ে নেয়। তাই একে চলতে দাও এবং কর্মে মনোনিবেশ করো। যেমন নদী কখনো তার প্রবাহে ফিরে আসে না, তেমনি জীবনও এগিয়ে যায়। যদি তুমি অতীতের দুঃখে আটকে থাকো, তাহলে বর্তমান সময়ে তুমি শান্তি পাবে না। প্রকৃত জ্ঞান হল তোমার মনকে হালকা রাখা এবং পরিবর্তন জীবনের নিয়ম। এই সত্যকে মেনে নেওয়া, যা অতীত হয়ে গেছে তা ছেড়ে দাও এবং যা আসবে তা আলিঙ্গন করো। একে স্বাগত জানাও এবং এই মুহূর্তে সন্তুষ্ট থাকো। মানুষের অস্থিরতার সবচেয়ে বড় কারণ হল তাদের আকাঙ্ক্ষা। যতক্ষণ তুমি বাহ্যিক জিনিস থেকে সুখ আশা করো, ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। প্রকৃত সুখ তোমার ভেতরেই আছে, তা অনুসন্ধান করো। যখন তুমি কর্মকে তোমার কর্তব্য মনে করবে এবং নিঃস্বার্থভাবে কাজ করবে, তখনই তোমার মন শান্তি পাবে এবং তুমি রাতে নিশ্চিন্তে ঘুমাবে। হে মানুষ, যদি তুমি পৃথিবীর মায়াজালে আটকে থাকো এবং ঘুমানোর আগেও চিন্তা ও ক্রোধে ডুবে থাকো, তাহলে তুমি কিভাবে শান্তি পাবে? ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দাও যে জীবনে কিছুই স্থায়ী নয়। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা কিছুই নয়। আজ যা আছে, আগামীকাল তা পরিবর্তন হবে না। তাই আপনার মনকে হালকা করুন, ক্ষমা করুন এবং শান্তিপূর্ণ ঘুম উপভোগ করুন। জীবনে সকলেই সমস্যার মুখোমুখি হন, কিন্তু যারা এগুলিকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করেন, তারাই কেবল প্রকৃত শান্তি পান। যখন আপনি এই বিশ্বাস জাগ্রত করেন যে সবকিছু আপনার মঙ্গলের জন্য ঘটছে, তখন আপনার অস্থিরতা দূর হবে। আপনি রাতে নিশ্চিন্তে এবং শান্তিতে ঘুমাবেন। আপনার মন এখন বোঝামুক্ত। ঘুম কেবল শরীরের জন্য নয়, মনের জন্যও প্রয়োজন। যদি আপনি আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ না করেন, তাহলে অস্থিরতা বজায় থাকবে। প্রকৃত ঘুম তাদেরই আসে যারা সারাদিন পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করে এবং তারপর ঈশ্বরের কাছে পরিণতি অর্পণ করে। যখন আপনার ভিতরে তৃপ্তির প্রদীপ জ্বলে, তখন আপনার ভয়, চাপ বা রাতে অস্থিরতা থাকবে না। আপনার আত্মা শান্ত, কিন্তু আপনার মন অস্থির। যখন আপনি আপনার মনকে আপনার নিজের চিন্তায় আটকে রাখেন, তখন অস্থিরতা দেখা দেয়। মনের এই অস্থিরতা আপনার ঘুম কেড়ে নেয়। অতএব ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে আপনার চিন্তাভাবনা শান্ত করার অনুশীলন করুন। ধ্যান, প্রার্থনা এবং ভক্তির মাধ্যমে আপনার মনকে পবিত্র করুন। তাহলে তুমি ছোট শিশুর মতোই ঘুম পাবে, শান্তিপূর্ণ এবং গভীর। যে ব্যক্তি সারাদিন কঠোর শব্দ ব্যবহার করে এবং ঘৃণা ও ঈর্ষার মধ্যে বাস করে, সে রাতে শান্তি খুঁজে পাবে না। ঠিক যেমন অসুচি খাবার শরীরকে অসুস্থ করে তোলে, তেমনি অসুচি চিন্তা মনকে অস্থির করে তোলে। যদি তুমি তোমার রাত শান্তিতে কাটাতে চাও, তাহলে দিনের বেলায় তোমার চিন্তাভাবনাকে পবিত্র করো।
প্রেম, ক্ষমা এবং করুণার পথ অবলম্বন করো, তাহলে তুমি প্রতি রাতে গভীর ঘুম পাবে। হে অর্জুন, যখন একজন ব্যক্তি অতীতে বাস করে তখন তার হৃদয় অনুশোচনায় ভরে যায়, এবং যখন সে ভবিষ্যতে বাস করে তখন সে ভয়ে ভরে যায়। কিন্তু যে মুহূর্তে বেঁচে থাকার শিল্প শেখে, কেবল সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করে। রাত হল বিশ্রামের সময়, আত্মার পরম সত্তার সাথে মিশে যাওয়ার সময়। যদি তুমি এই সত্য গ্রহণ করো, তাহলে তোমার রাতগুলিও ঐশ্বরিক আনন্দে ভরে উঠবে। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন মনে রেখো যে তুমি এই পৃথিবীতে কেবল একজন ভ্রমণকারী। তোমার যা কিছু আছে তা কেবল অল্প সময়ের জন্য। আসক্তি এবং মায়া ত্যাগ করো এবং আরামে জীবনযাপন করতে শিখো। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখে এবং কর্মযোগের পথে জীবনযাপন করে। ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ, আজাদ কিরানা স্টোর, মনওয়ারিয়া ভোজে স্বাগতম। এখানে সবকিছুই সম্পূর্ণ ছাড়ে পাওয়া যায়। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে এই পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পায় না। মন তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি তুমি রাতে অস্থির বোধ করো, তাহলে বুঝতে পারো যে এটি তোমাকে বিভ্রান্ত করছে। তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো, সেগুলোকে ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং দেখো কিভাবে তোমার মন শান্ত হয় এবং গভীর ঘুম উপভোগ করে। এই পৃথিবীতে কোন কিছুরই মালিকানা নেই, কেবল ব্যবহারের অধিকার আছে। তুমি যে জিনিসগুলোকে তোমার মনে করো তা কেবল সময়ের সাথে সাথে তোমার কাছে এসেছে এবং সময়ের সাথে সাথে চলে যাবে। যদি তুমি এই সত্য গ্রহণ করো, তাহলে তোমার মন প্রতি রাতে বোঝামুক্ত হবে এবং তুমি শান্তিতে ঘুমাতে পারবে। যখন একজন ব্যক্তি ফলাফলের প্রতি আসক্তি নিয়ে তার কর্ম সম্পাদন করে, তখন সে অস্থিরতা এবং চাপে ডুবে যায়। কিন্তু যখন তারা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তাদের কর্তব্য পালনে বিশ্বাস করে, তখন তারা জীবনে প্রকৃত শান্তি খুঁজে পায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলো, আজ আমি সম্পূর্ণ সততার সাথে আমার কর্তব্য পালন করেছি। এখন আমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে বিশ্রাম নেব। তারপর আমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে বিশ্রাম নেব। ঘুম স্বাভাবিকভাবেই আসবে। রাগ ও ঘৃণার আগুনে পুড়ে যাওয়া মন কখনো শান্তি অনুভব করতে পারে না। যে ব্যক্তি প্রতি রাতে অন্যদের ক্ষমা করে ঘুমাতে যায়, কেবল সেই ব্যক্তি প্রকৃত আনন্দ এবং তৃপ্তি পায়। ক্ষমা কেবল অন্যদের জন্য নয়, আপনার নিজের শান্তির জন্য। আপনার মনকে হালকা করুন এবং দেখুন ঘুম কিভাবে স্বাভাবিকভাবে ফিরে আসে। যে ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে তাদের ভুল স্বীকার করে এবং সেগুলি সংশোধন করার সংকল্প করে, সে শান্তিতে ঘুমাতে পারে। মানসিক অস্থিরতা তখনই বৃদ্ধি পায় যখন আমরা আমাদের অভ্যন্তরীণ ত্রুটিগুলি থেকে দূরে সরে যাই। আত্মদর্শন এবং আত্মোন্নতির পথ অবলম্বন করুন এবং তারপর দেখুন কিভাবে শান্তি আপনার জীবনের একটি অংশ হয়ে ওঠে। হে অর্জুন, ভয় মানুষের সবচেয়ে বড় বাধা। যখন একজন ব্যক্তি অজানা ভবিষ্যতের ভয় পায়, তখন তার ঘুমও কেড়ে নেওয়া হয়। কিন্তু যে বোঝে যে ঈশ্বরের পরিকল্পনা সর্বদা সর্বোত্তম, সে সমস্ত ভয় ত্যাগ করে সম্পূর্ণ শান্তিতে বাস করে। এমন ব্যক্তি রাতেও শান্তিতে ঘুমায়। যেমন পদ্মফুল কাদার মধ্যেও পবিত্র থাকে, তেমনি একজন প্রকৃত যোগী পৃথিবীর অশান্তির মধ্যেও শান্ত থাকেন। ঘুমানোর আগে যদি আপনি জীবনের কষ্টগুলো আপনার হৃদয় থেকে দূর করে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন, তাহলে আপনি সেই শান্তি পাবেন যা একজন যোগী অনুভব করেন। মনের শান্তি অর্জনের জন্য প্রথমে আপনার অগ্রাধিকারগুলো চিনতে হবে। যদি আপনি অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা এবং তুচ্ছ বিষয়ে আটকে থাকেন, তাহলে আপনার মন অস্থির থাকবে। আপনার জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কেবল মনোনিবেশ করুন এবং তারপর দেখুন আপনার মন কিভাবে স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে ওঠে। যে ব্যক্তি সারাদিন প্রতারণা এবং মিথ্যায় লিপ্ত থাকে, সে রাতে অস্থির হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি সত্য, ধার্মিকতা এবং ন্যায়ের পথে চলে, তার কোনো ধরনের ভয় থাকে না। এমন ব্যক্তি পবিত্র হৃদয়ে ঘুমায় এবং তার ঘুম অটুট থাকে। এই পৃথিবীর কোনো কিছুই আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। যখন আপনি আপনার মনকে আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে নিবেদিত করেন, তখন প্রকৃত আনন্দ আসে। যদি আপনি রাতে অস্থির থাকেন, তাহলে এটিই কারণ। তুমি বাইরে সুখ খুঁজছ, অথচ তা তোমার ভেতরেই আছে। আত্মপ্রতিফলন এবং ধ্যানের মাধ্যমে ভেতরের আনন্দ অনুভব করো এবং তারপর দেখো কিভাবে তোমার রাতগুলো শান্তিতে ভরে ওঠে। যে ব্যক্তি তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার নিজের শান্তি নষ্ট করে। যখন তুমি রাতে ঘুমাতে যাও, তখন তোমার মনকে শান্ত করো। চিন্তার দৌড় বন্ধ করো এবং তোমার হৃদয়কে ঈশ্বরের চরণে সমর্পণ করো। যারা এটা করে তারা গভীর এবং আনন্দময় ঘুম অনুভব করবে। যারা ঘৃণা, ঈর্ষা এবং প্রতিযোগিতায় ডুবে দিন কাটায়, তাদের রাত অস্থির হবে। যদি তুমি গভীর ঘুম চাও, তাহলে তোমার হৃদয়কে ভালোবাসা, করুণা এবং করুণায় পূর্ণ করো। যখন মন পবিত্র থাকে, তখন ঘুম স্বাভাবিকভাবেই আসে এবং শরীর সম্পূর্ণ বিশ্রাম অনুভব করে। অজ্ঞ ব্যক্তি সারাদিন অপ্রয়োজনীয় উদ্বেগে ঘেরা থাকে এবং রাতেও শান্তি পায় না। কিন্তু যে ব্যক্তি তার শক্তি কেবল প্রয়োজনীয় কাজে মনোনিবেশ করে,
এবং বাকি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দেয়, সেদিনে সুখী থাকে এবং রাতে শান্তিতে ঘুমায়। একজন ব্যক্তির মন অস্থির হয়ে ওঠে যখন সে তার ইচ্ছাগুলিকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দেয়। যেমন একটি ইচ্ছা পূর্ণ হয়, তেমনি আরেকটি ইচ্ছার জন্ম হয় এবং এই চক্রটি কখনো শেষ হয় না। কিন্তু যে ব্যক্তি সন্তুষ্টিকে তার জীবনমন্ত্র করে, সে প্রতিটি পরিস্থিতিতেই সুখী থাকে এবং রাতেও গভীর ঘুম উপভোগ করে। হে মানুষ, তুমি যত বেশি আসক্তি এবং মায়ার দড়ি আঁকড়ে ধরবে, তোমার মন তত বেশি অস্থির হবে। যখন তুমি বুঝতে পারবে যে এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং এখানে কিছুই স্থায়ী নয়, তখন তুমি তোমার মনকে হালকা করতে সক্ষম হবে। এই হালকাতা তোমাকে রাতেও শান্তির ঘুম এনে দেবে। রাগ এবং উদ্বেগের আগুনে জ্বলন্ত মন কখনো বিশ্রাম নিতে পারে না। যদি তুমি শান্তির ঘুম চাও, তাহলে তোমার রাগ ত্যাগ করো, তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করো এবং আত্মবিশ্লেষণ করো। যখন তোমার মন পবিত্র থাকে, তখন তোমার রাতগুলিও শান্ত এবং প্রশান্তিদায়ক হবে। যেমন বাতাস যতক্ষণ না প্রদীপের শিখাকে নাড়া দেয় ততক্ষণ স্থির থাকতে পারে না, তেমনি তোমার মনও যতক্ষণ না তুমি বাহ্যিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হও ততক্ষণ শান্তিতে থাকতে পারে না। যে ব্যক্তি অভ্যন্তরীণ ভারসাম্য স্থাপন করে, সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে এবং রাতে শান্তিতে ঘুমায়। মিথ্যা, ছলনা এবং কপটতায় জীবনযাপনকারী ব্যক্তি সর্বদা ভীত থাকে এবং এই ভয় তার ঘুম কেড়ে নেয়। কিন্তু যে ব্যক্তি সত্য, ধার্মিকতা এবং ন্যায়ের পথে চলে, সে ভয়ে ভীত হয় না বা রাতে অস্থির হয় না। যারা সত্যের পথে চলে তারা জীবনে শান্তি এবং মিষ্টি ঘুম খুঁজে পায়। যে ব্যক্তি ঘুমানোর আগে সকলের জন্য ভালোবাসা এবং সম্প্রীতি গড়ে তোলে, সে কখনো অস্থিরতা অনুভব করে না। যতক্ষণ কারো প্রতি বিদ্বেষ থাকে, ততক্ষণ মন অস্থির থাকবে। তাই প্রতি রাতে ঘুমানোর আগে ক্ষমার মনোভাব অবলম্বন করুন এবং দেখুন কিভাবে আপনার মন হালকা হয়ে ঘুমিয়ে পড়ে। যে ব্যক্তি জাগতিক আসক্তি এবং আকাঙ্ক্ষায় আবদ্ধ থাকে, সেদিনে সুখী হয় না এবং রাতেও শান্তি পায় না। কিন্তু যে ব্যক্তি জীবনকে ঈশ্বরের খেলা বলে মনে করে এবং নিঃস্বার্থভাবে তার কর্তব্য পালন করে, সে উদ্বেগমুক্ত থাকে। সে সারাদিন সুখী থাকে এবং রাতে গভীর ঘুম উপভোগ করে। যতক্ষণ মন ঘুরে বেড়ায়, ততক্ষণ শান্তি থাকবে না। বাতাসে কাঁপানো জল যেমন তার স্বচ্ছতা হারায়, তেমনি অস্থির মন জীবনের সত্য দেখতে পারে না। যদি রাতে ঘুমাতে না পারো, তাহলে বুঝতে পারো যে তোমার মন অপ্রয়োজনীয় চিন্তায় জড়িয়ে আছে। ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে শান্ত করো, তাহলে তুমি গভীর ঘুম পাবে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর শরীরের যেমন বিশ্রামের প্রয়োজন, তেমনি মনেরও শান্তির প্রয়োজন। যদি তুমি লোভ, আসক্তি এবং অহংকারের মধ্যে ডুবে থাকো, তাহলে তোমার মন রাতে তোমাকে অস্থির রাখবে। কিন্তু যদি তুমি দান, দয়া এবং ভালোবাসার পথে চলো, তাহলে তোমার রাতগুলো আনন্দময় হবে। যে ব্যক্তি তার জীবনকে কেবল বস্তুগত আরামায়েশের মধ্যে সীমাবদ্ধ রাখে, সে কখনোই পূর্ণ শান্তি অর্জন করতে পারে না। প্রকৃত শান্তি আত্মজ্ঞানের মধ্যেই নিহিত। রাতে ঘুমানোর আগে যদি তুমি তোমার আত্মাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, আমি কি আমার প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে তোমার মন ধীরে ধীরে শান্ত হবে এবং তুমি গভীর ঘুম অনুভব করবে। মানুষের অহংকার তার সবচেয়ে বড় বাধা। যতক্ষণ তুমি ভাবতে থাকবে যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে, ততক্ষণ চিন্তা তোমাকে তাড়া করবে। যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে যে ঈশ্বর সকলকে পরিচালনা করেন, তখন তোমার উদ্বেগ শেষ হয়ে যাবে এবং তুমি শান্তিতে ঘুমাতে পারবে। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে নিজের জীবন নষ্ট করে, সে কখনো নিজেকে উন্নত করতে পারবে না। যদি তুমি একটি শান্ত মন এবং একটি নিবিড় ঘুম চাও, তাহলে অন্যের ভুলের উপর মনোযোগ দেওয়া বন্ধ করো এবং নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করো। যখন তোমার মন পবিত্র থাকে, তখন স্বাভাবিকভাবেই ঘুম আসবে। কিছু হারানোর ভয়ই একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি অসুখী করে তোলে। কিন্তু এই পৃথিবী ক্ষণস্থায়ী, এখানে কিছুই স্থায়ী নয়। যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে যে জীবন একটি প্রবাহ, আর কিছুই চিরকাল তোমার থাকে না, তাহলে তোমার মনের বোঝা হালকা হবে আর তুমি শান্তি পাবে। পৃথিবীর প্রতিটি প্রাণী ঘুমের আকাঙ্ক্ষা করে, কিন্তু কেবল পবিত্র হৃদয়ের অধিকারী ব্যক্তিরাই তা পেতে পারে। ঘুমানোর আগে তোমার মনকে হালকা করো, ক্ষমার মনোভাব গড়ে তোলো, কৃতজ্ঞতার সাথে দিন শেষ করো এবং তারপর দেখো তোমার ঘুম কতটা গভীর ও শান্তিপূর্ণ হয়ে ওঠে। হে অর্জুন, যে তার দিনকে ভালো কাজে উৎসর্গ করে সে রাতে শান্তিতে ঘুমায়, কিন্তু যে তার দিন কেবল স্বার্থপরতা এবং আনন্দের সাথে কাটায় সে রাতে অস্থিরতায় ঘেরা থাকে। যদি তুমি শান্তিপূর্ণ ঘুম চাও, তাহলে তোমার দিনকে সৎকর্মে উৎসর্গ করো এবং রাতে নিঃস্বার্থ মনোভাব নিয়ে বিশ্রাম নাও। যে ব্যক্তি মৃত্যুকে ভয় পায়, সে জীবনকে পূর্ণরূপে বাঁচতে পারে না। যতক্ষণ না তুমি এই সত্যটি গ্রহণ করো যে মৃত্যু অনিবার্য এবং প্রতিটি প্রাণীকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ততক্ষণ ভয় তোমার মনে থাকবে। কিন্তু যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যে মৃত্যুকে গ্রহণ করে, সে জীবনে সুখী থাকে এবং রাতেও সম্পূর্ণ শান্তিতে ঘুমায়। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকা ব্যক্তিকে কোনো চিন্তাই বিরক্ত করতে পারে না।
যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি পরিস্থিতি ঈশ্বরের ইচ্ছানুসারে ঘটছে এবং যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলের জন্যই হবে, তখন তোমার সমস্ত অস্থিরতা দূর হবে। এমন ব্যক্তি রাতেও শান্তিতে ঘুমায় এবং জীবনে সর্বদা সুখী থাকে। হে অর্জুন, যে ব্যক্তি অতীতের ভুলের মধ্যে আটকে থাকে এবং ভবিষ্যতের জন্য চিন্তিত থাকে সে বর্তমানকে হারিয়ে ফেলে, কিন্তু যে ব্যক্তি বর্তমান মুহূর্তকে সম্পূর্ণরূপে বেঁচে থাকে সে চিরকাল শান্তিতে থাকে। যতক্ষণ না তুমি তোমার মনকে অতীত এবং ভবিষ্যতের শৃঙ্খল থেকে মুক্ত করো, ততক্ষণ তুমি রাতেও শান্তি পাবে না। পৃথিবীর আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু যে ব্যক্তি আত্মোপলব্ধির পথে চলে সে সর্বদা তৃপ্ত থাকে। যদি তোমার ঘুম ব্যাহত হয়, তাহলে বুঝতে হবে যে তোমার মন বাহ্যিক জিনিসের মধ্যে সুখ খুঁজছে। যখন তুমি তোমার ভিতরের ঐশ্বরিক আনন্দকে চিনতে পারবে, তখন তোমার মন শান্ত হবে এবং তুমি নিশ্চিন্তে ঘুমাবে। যে ব্যক্তি সারাদিন মিথ্যা, ছলনা এবং ভণ্ডামিতে লিপ্ত থাকে সে কখনো স্থির মন পেতে পারে না। ঠিক যেমন অপবিত্র জল পান করলে শরীর অসুস্থ হয়, তেমনি অপবিত্র চিন্তা মনকে অস্থির করে। যদি তুমি রাতে একটি নিশ্চিন্ত ঘুম চাও, তাহলে তোমার চিন্তাভাবনাকে পবিত্র রাখো এবং সত্যের পথ অনুসরণ করো। যখন কেউ তার অহংকারকে অতিরিক্ত গুরুত্ব দেয়, তখন সে জীবনের প্রকৃত শান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। অহংকার হলো সেই প্রাচীর যা আমাদের ঈশ্বর এবং প্রকৃত সুখ থেকে আলাদা করে। যতক্ষণ অহংকার থাকবে, মন অস্থির থাকবে। একে ত্যাগ করো এবং নম্রতা ও ভালোবাসাকে আলিঙ্গন করো। তারপর দেখো তোমার রাতগুলো কেমন শান্তিতে ভরে উঠবে। হে মানুষ, যদি তোমার দিন উদ্বেগ, ভয় এবং চাপে ভরা থাকে, তাহলে তোমার রাতগুলো অস্থির হবে। কিন্তু যে ব্যক্তি সারাদিন ভালো কাজ করে তার মন শান্ত ও প্রশান্ত থাকে, কেবল তারাই রাতে শান্তিতে ঘুমাতে পারে। অতএব দিনটিকে অর্থপূর্ণ করে তুলো এবং একটি আনন্দময় রাতের বিশ্রাম উপভোগ করো। যে ব্যক্তি সম্পদ, পদ এবং প্রতিপত্তির পিছনে ছুটছে সে সর্বদা অস্থির, কিন্তু যে ব্যক্তি সন্তুষ্টিতে বাস করে, এই সবকে ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করে, সে প্রকৃত সুখ লাভ করে। যতক্ষণ তোমার আকাঙ্ক্ষা সীমাহীন থাকে, এমনকি তোমার ঘুমও প্রভাবিত হবে। তৃপ্তি প্রকৃত সুখ। একে আলিঙ্গন করো এবং দেখো তোমার জীবন কিভাবে রূপান্তরিত হয়। রাগ ও ঘৃণার আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি নিজের ক্ষতি করে। যতক্ষণ বিরক্তি ও ঘৃণা বজায় থাকে, মন কখনো শান্তি পাবে না। যদি তুমি শান্তিপূর্ণ ঘুম চাও, তাহলে অন্যদের ক্ষমা করতে শিখো এবং তোমার মনকে ভালোবাসা ও করুণায় ভরে দাও। যে ব্যক্তি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমাতে যায় সে কখনই অস্থির বোধ করবে না। কৃতজ্ঞতা হল একটি ঐশ্বরিক গুণ যা জীবনকে আনন্দে ভরিয়ে দেয়। ঘুমানোর আগে যদি তুমি তোমার জীবনের ভালো জিনিসের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমার মন হালকা হয়ে যাবে এবং তুমি গভীর ঘুমে আচ্ছন্ন হবে। মানুষ যখন নিজেকে অন্যদের সাথে তুলনা করে তখন সবচেয়ে বেশি কষ্ট পায়। ঈর্ষা এবং প্রতিযোগিতা মনকে অস্থির করে তোলে এবং রাতে আমাদের ঘুম কেড়ে নেয়। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে, তার যাত্রাকে অনন্য বলে স্বীকার করে, সে সর্বদা সুখী থাকে এবং রাতে নিশ্চিন্তে ঘুমায়। প্রকৃত সুখ আপনার জমানো জিনিসের মধ্যে নয়, বরং আপনি যা ছেড়ে দেন তাতেই নিহিত। যখন আপনি অপ্রয়োজনীয় উদ্বেগ, অহংকার, ভয় এবং রাগ ত্যাগ করেন, তখন আপনি প্রকৃত মানসিক শান্তি পান। যে ব্যক্তি এই সত্যটি বোঝেন তিনি তাদের রাতগুলিকে শান্ত খুঁজে পান এবং তাদের ঘুম স্বাভাবিকভাবেই গভীর হয়। ঠিক যেমন রাতের পরে দিনের পরে আসে এবং রাতের পরে দিনের পরে আসে, তেমনি জীবনে আনন্দ এবং দুঃখ আসে এবং যায়। যে ব্যক্তি এই সত্যটি বোঝেন তিনি কখনো উদ্বেগে ডুবে থাকেন না। যখন মন বুঝতে পারে যে প্রতিটি পরিস্থিতি ক্ষণস্থায়ী, তখন তিনি রাতেও সম্পূর্ণ শান্তিতে ঘুমাতে পারেন। যে ব্যক্তি প্রতিদিন তার আত্মার সাথে যোগাযোগ করেন তিনি বিশ্বের কোলাহল থেকে মুক্ত থাকেন। আমরা যখন নিজেদের থেকে দূরে সরে যাই তখন মনের অস্থিরতা বৃদ্ধি পায়। যদি আপনি রাতে গভীর ঘুম চান, তাহলে সারাদিন আত্মজ্ঞান এবং ধ্যানে আপনার মনকে নিবেদিত করুন এবং দেখুন আপনার মন কিভাবে শান্ত হয়। প্রকৃত সুখ কেবল বস্তুগত জিনিস থেকে নয়, আপনার কর্মের বিশুদ্ধতা থেকে আসে। যদি তোমার কর্ম পবিত্র থাকে, তাহলে তোমার মনও শান্ত থাকবে, আর যখন তোমার মন শান্ত থাকবে, তখন তুমি অবশ্যই গভীর ও মিষ্টি ঘুম পাবে। আসক্তি একজন মানুষকে আবদ্ধ করে এবং তাকে অস্থির করে তোলে। যতক্ষণ তুমি জাগতিক জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত থাকবে, ততক্ষণ তোমার মন কখনোই বিশ্রাম পাবে না। কিন্তু যখন তুমি আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে জীবনযাপন শুরু করবে, তখন তোমার রাতগুলো গভীর ও মিষ্টি ঘুমে ভরে যাবে। যে ব্যক্তি সারাদিন সৎ ও সত্যবাদীভাবে জীবনযাপন করে সে রাতে শান্তিতে ঘুমায়। কিন্তু যে প্রতারণা এবং মিথ্যার পথ অনুসরণ করে তার মন সর্বদা ভয়ে থাকে এবং ঘুমাতে পারে না। যদি তুমি গভীর ঘুম চাও, তাহলে সত্যের পথ অনুসরণ করো। মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অস্থির মন। যতক্ষণ মন অস্থির থাকে, রাতও অস্থিরতায় ভরে যাবে। কিন্তু যে তার মনকে নিয়ন্ত্রণ করে
তার জন্য দিন ও রাত উভয়ই আনন্দময় হয়ে ওঠে। ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তোমার মনকে শান্ত করো এবং দেখো তোমার ঘুম কিভাবে উন্নত হয়। পৃথিবীর প্রত্যেকেই কিছু না কিছুর বোঝা বহন করে, কিন্তু যে ঈশ্বরের কাছে তাদের বোঝা সমর্পণ করে সে সবচেয়ে হালকা বোধ করে। যখন মন হালকা থাকে তখন রাতেও ঘুম শান্তিপূর্ণ হতে পারে। যে ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ করে এবং জীবনকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, কেবল সেই ব্যক্তি প্রকৃত শান্তি অনুভব করতে পারে। ঘুমানোর আগে তোমার মন থেকে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা দূর করো এবং তারপর দেখো তোমার ঘুম কতটা গভীর হয়। যদি তুমি রাতে দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকো কারণ তুমি সারাদিন অপ্রয়োজনীয় বিষয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছ, যে ব্যক্তি তার সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করে, কেবল সেই ব্যক্তি রাতে শান্তিতে ঘুমাতে পারে। তাই তোমার দিনকে অর্থপূর্ণ করো এবং দেখো রাতগুলো কতটা মনোরম হয়ে ওঠে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাসী ব্যক্তি কখনই অপ্রয়োজনীয় দুশ্চিন্তার মধ্যে পড়ে না। যখন তুমি বুঝতে পারবে যে সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটছে, তখন তোমার মন প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকবে এবং তোমার ঘুম গভীর হবে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে এমন জিনিসগুলিকে আঁকড়ে থাকে যা তাকে ছেড়ে দেওয়া উচিত। যতক্ষণ তুমি অতীতকে ধরে রাখবে ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে অতীতের দুশ্চিন্তা মুক্ত করে, সে গভীরতম এবং সবচেয়ে প্রশান্ত ঘুম অনুভব করে। ঠিক যেমন একটি কচ্ছপ নিরাপদ হওয়ার জন্য তার অঙ্গপ্রত্যঙ্গ ভাঁজ করে, ঠিক তেমনি যে ব্যক্তি তার মনকে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে সে শান্তি পায়। যে ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ করে সে রাতে আরামে ঘুমাতে পারে, কারণ তার আত্মা হালকা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি অন্যের প্রত্যাশা এবং বিশ্বের অনুমোদনের মধ্যে সুখ খোঁজেন ততক্ষণ তিনি অস্থির থাকেন। কিন্তু যে ব্যক্তি আত্মার গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেন তার বাইরের কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন মন আত্মায় সমর্থন পায় তখন রাতগুলি উদ্বেগমুক্ত হয়ে যায় এবং ঘুম মিষ্টি হয়ে ওঠে। অসন্তুষ্টির চেয়ে বড় বিষ আর নেই এবং তৃপ্তির চেয়ে বড় অমৃত আর নেই। যে ব্যক্তি তার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে সে সর্বদা সুখী থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি তুমি তোমার দিনের ভালো জিনিসগুলো নিয়ে চিন্তা করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমার ঘুম আপনা-আপনি গভীর হয়ে উঠবে। যে ব্যক্তি সারাদিন ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ থাকে সে রাতে শান্তিপূর্ণ ঘুম অনুভব করে। তবে যে ব্যক্তি নেতিবাচক চিন্তাভাবনা এবং ঈর্ষায় সময় নষ্ট করে সে রাতে অস্থির থাকে। যদি তুমি শান্তিপূর্ণ ঘুম চাও তাহলে তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক এবং পবিত্র করো। বাধা সত্ত্বেও জলের স্রোত যেমন তার পথ তৈরি করে। যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে সে সর্বদা সুখী থাকে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা হিসাবে গ্রহণ করে জীবনযাপন করে সে রাতে গভীর ঘুম উপভোগ করে, কারণ তার মন হালকা। আসক্তি এবং লোভ একজন ব্যক্তির জন্য সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়। যে ব্যক্তি এই আকাঙ্ক্ষা থেকে মুক্ত সে পৃথিবীতে বেঁচে থাকার পরেও বিচ্ছিন্ন থাকে। এমন ব্যক্তি কেবল দিনের বেলাতেই শান্ত থাকে না, রাতেও গভীর ঘুম অনুভব করে। যে ব্যক্তি প্রতিদিন অন্যদের সেবা করে সে সর্বদা হালকা হৃদয়ের থাকে। নিঃস্বার্থ সেবাই মনের শান্তির চাবিকাঠি। যদি তুমি একটি শান্তিপূর্ণ রাতের ঘুম চাও তাহলে তোমার জীবনকে দান এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করো। এই পৃথিবীতে কিছুই তোমার নয়, সম্পদ, পদমর্যাদা বা সম্পর্ক নয়। যতক্ষণ তুমি এই জিনিসগুলোকে তোমার নিজের মনে করে বেঁচে থাকবে ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। কিন্তু যখন তুমি বুঝতে পারবে যে সবকিছুই ঈশ্বরের, তখন তোমার মন হালকা হয়ে যাবে এবং তোমার রাতগুলো শান্ত হয়ে উঠবে। রাগ এবং উদ্বেগ আগুনের মতো যা একজন মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। যারা এগুলি নিয়ন্ত্রণ করে না তারা সর্বদা অস্থির থাকে। যদি তুমি একটি ভালো রাতের ঘুম চাও তাহলে তোমার মনকে ক্ষমা এবং ধৈর্য দিয়ে পূর্ণ করো। একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি স্বপ্নে ভয় অনুভব করে না এবং রাতে অস্থির হয় না। পবিত্রতা এবং সত্য হল সেই পথ যা একজন ব্যক্তির জীবনে এবং ঘুম উভয় ক্ষেত্রেই শান্তি নিয়ে আসে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাসী ব্যক্তি কখনো ভয় পান না। যখন তুমি বুঝতে পারবে যে সবকিছু ঈশ্বরের ইচ্ছা অনুসারে এবং আপনার মঙ্গলের জন্য ঘটে, তখন তোমার মন শান্তিতে থাকবে এবং আপনি একটি গভীর, নির্মল এবং মিষ্টি ঘুম উপভোগ করবেন। যতক্ষণ একজন ব্যক্তি তার কর্মের পরিণতি সম্পর্কে চিন্তিত থাকে ততক্ষণ সে কখনো শান্তি পাবে না। কিন্তু যে ব্যক্তি কোনো পুরস্কারের আশা না করে নিঃস্বার্থভাবে কাজ করে সে জীবনে শান্তিতে থাকে এবং রাতে গভীর ঘুম অনুভব করে। এই পৃথিবীর প্রতিটি ব্যক্তি যখন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন কষ্ট ভোগ করে। কিন্তু যে ব্যক্তি বোঝে যে কিছুই সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে নেই এবং সবকিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ, তার মন হালকা হয়ে যায় এবং যখন মন হালকা হয় তখন ঘুম গভীর হয়। কেবলমাত্র সেই ব্যক্তি যার মন আশা এবং আকাঙ্ক্ষার বোঝা থেকে মুক্ত থাকে প্রকৃত সুখ অনুভব করে। যতক্ষণ মন অসংখ্য আকাঙ্ক্ষা পোষণ করে রাতগুলি অস্থিরতায় কাটবে।
আপনার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করুন এবং তারপর দেখুন আপনার ঘুম কিভাবে মিষ্টি এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। অন্যদের সম্পর্কে চিন্তা করে এবং তাদের সমালোচনা করে আপনার শক্তি নষ্ট করবেন না। যে ব্যক্তি সকলের মধ্যে ঈশ্বরকে দেখেন তিনি কখনো অসুখী হন না। যদি আপনার মন নেতিবাচকতা থেকে মুক্ত থাকে তাহলে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কাউকে আঘাত করেছি? আমার চিন্তাভাবনা এবং কাজগুলি কি পবিত্র ছিল? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার মন শান্তিতে থাকবে, যা আপনাকে গভীর ঘুমের সুযোগ করে দেবে। কিন্তু যদি উত্তর নেতিবাচক হয় তাহলে নিজেকে উন্নত করার এবং পরের রাতে শান্তিপূর্ণ ঘুমের জন্য প্রস্তুত হওয়ার সংকল্প করুন। একজন ব্যক্তির মন যতক্ষণ অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে থাকে ততক্ষণ অস্থির থাকে। যারা বর্তমানে বাস করে এবং প্রতিটি মুহূর্তকে গ্রহণ করে কেবল তারাই প্রকৃত সুখ পেতে পারে। যখন মন বর্তমানের উপর স্থির থাকে তখন ঘুম গভীর এবং মনোরম হবে। মিথ্যা, ছলনা এবং প্রতারণার বোঝা একজন ব্যক্তিকে ভেতর থেকে ভেঙে ফেলে। যারা সত্যের পথে চলে তারা একটি পবিত্র হৃদয় বজায় রাখে এবং রাতেও অভ্যন্তরীণ শান্তি খুঁজে পায়। যদি আপনি গভীর ঘুম চান তাহলে আপনার জীবনকে সত্য এবং সততা দিয়ে পূর্ণ করুন। ঈর্ষা এবং প্রতিযোগিতা একজন ব্যক্তিকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। যতক্ষণ আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে থাকবেন ততক্ষণ আপনি মানসিক শান্তি পাবেন না। কিন্তু যখন আপনি আপনার যাত্রায় মনোনিবেশ করবেন এবং আপনার পথ গ্রহণ করবেন তখন আপনার মন শান্ত হয়ে যাবে, আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেবে। সমস্ত সমস্যার সমাধান আত্মোপলব্ধিতে নিহিত। যখন আপনি নিজেকে জানবেন এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা দেবত্বকে চিনবেন তখন আপনার মন প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকবে। যখন মন স্থির থাকবে তখন ঘুম স্বাভাবিকভাবেই মিষ্টি হয়ে উঠবে। যে ব্যক্তি প্রতিদিন ঈশ্বরের নাম নিয়ে ঘুমাতে যায় তার মন কখনো অস্থির হবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তির চেয়ে ভালো আর কোনো ওষুধ নেই। যদি আপনি রাতে একটি নিবিড় ঘুম চান তাহলে ঘুমানোর আগে ঈশ্বরকে স্মরণ করুন এবং আপনার সমস্ত দুঃখ, উদ্বেগ এবং ভয় তার পায়ে সমর্পণ করুন। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজতে খুঁজতে সময় নষ্ট করে সে নিজের শান্তি হারিয়ে ফেলে। রাতে যদি শান্তিতে ঘুমাতে চাও তাহলে তোমার চিন্তাভাবনা উন্নত করো। অন্যের দোষ খোঁজার পরিবর্তে তোমার মনকে পবিত্র করো। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, দুঃখ, সুখ, জীবন, মৃত্যু নয়। যতক্ষণ না একজন মানুষ এই অস্থিরতা গ্রহণ করে তার মন অস্থির থাকবে। কিন্তু যে এই সত্যটি বোঝে সে প্রতিটি পরিস্থিতিতেই তৃপ্তি খুঁজে পায় এবং একটি নিদ্রা উপভোগ করে। আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় বিজয়। যে ব্যক্তি তার আকাঙ্ক্ষা, ক্রোধ এবং ভয়কে নিয়ন্ত্রণ করে সে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। যতক্ষণ না একজন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে তার রাতগুলি অস্থিরতায় কাটে। অতীত পরিবর্তন করা যায় না এবং যা ভবিষ্যতের তা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যায় না। অতএব বর্তমানে বেঁচে থাকো। যখন তুমি বর্তমান মুহূর্তকে সম্পূর্ণরূপে গ্রহণ করো তখন তোমার রাতগুলি উদ্বেগমুক্ত হবে এবং তোমার ঘুম হবে সুস্থ। ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারে পথ দেখায়, জ্ঞানের আলো জীবনের প্রতিটি জটিলতার সমাধান করে। অজ্ঞতা এবং বিভ্রান্তি অস্থিরতার কারণ। যে জ্ঞানের দিকে অগ্রসর হয় সে তার রাতগুলি আলোকিত দেখতে পায় এবং সে একটি নিদ্রা উপভোগ করে। যদি তুমি তোমার আকাঙ্ক্ষাগুলিকে সীমাবদ্ধ করতে পারো তাহলে তোমার মন শান্ত থাকবে। অতিরিক্ত আকাঙ্ক্ষা একজন মানুষকে অস্থির করে তোলে, তার রাতগুলিকে অস্থির করে তোলে। সন্তুষ্টি হল সবচেয়ে বড় সম্পদ যা তোমাকে শান্তির ঘুম এনে দেবে। যে ব্যক্তি সারাদিন সত্য ও ন্যায়ের পথে চলে সে রাতে কখনো ভীত হয় না। কিন্তু যে ব্যক্তি প্রতারণার মাধ্যমে জীবনযাপন করে তার মন সবসময় অস্থির থাকে। যদি তুমি শান্তির ঘুম চাও তাহলে তোমার জীবনকে সত্য ও ন্যায় দিয়ে পূর্ণ করো। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে জানেই তা নিয়ে ক্রমাগত চিন্তিত থাকে। কিন্তু যে ব্যক্তি যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখে সে সর্বদা সুখী এবং রাতে শান্তিতে ঘুমায়। রাগ, ঘৃণা এবং বিদ্বেষ হৃদয়কে পুড়িয়ে দেয় এবং অস্থির করে তোলে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এই আবেগগুলিকে ধরে রাখে ততক্ষণ তার ঘুম প্রভাবিত হবে। যদি তুমি গভীর ঘুম চাও তাহলে তোমার হৃদয় ক্ষমা ও ভালোবাসায় পূর্ণ করো। যে ব্যক্তি প্রতিদিন কৃতজ্ঞতার সাথে ঘুমাতে যায় সে সবচেয়ে সুখী। ঘুমানোর আগে যখন তুমি যে জিনিসগুলির জন্য কৃতজ্ঞতা মনে রাখবে তখন তোমার মন শান্ত থাকবে এবং তুমি গভীর ও মিষ্টি ঘুম উপভোগ করবে। একজন ব্যক্তি যা ভাববে তা তার আসল জগৎ হয়ে উঠবে। যদি তোমার মন অস্থির চিন্তায় ভরা থাকে তাহলে তুমি শান্তিতে ঘুমাবে না। কিন্তু যদি তুমি ভালোবাসা, করুণা এবং শান্তিতে পূর্ণ থাকো তাহলে তোমার রাতগুলো মিষ্টি হয়ে উঠবে। পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, কেবল আত্মাই চিরন্তন। যে ব্যক্তি এই সত্য বোঝে সে জীবনের প্রতিটি পরিস্থিতি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে এবং রাতে নিশ্চিন্তে ঘুমায়। কর্ম ছাড়া কিছুই অর্জন হয় না। যে ব্যক্তি সারাদিন অলসতা এবং অসাবধানতায় লিপ্ত থাকে সে রাতে অস্থির বোধ করে।
কিন্তু যে ব্যক্তি নিষ্ঠার সাথে এবং সততার সাথে তার কর্তব্য পালন করে সে রাতে শান্তিতে ঘুমানোর আনন্দ অনুভব করে। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে সে সর্বদা শান্তিতে থাকে। যে ব্যক্তি তার জীবনের সমস্ত উদ্বেগ ঈশ্বরের কাছে সমর্পণ করে সে রাতে শান্তিতে ঘুমায়। যে ব্যক্তি সত্য এবং অহিংসা অনুশীলন করে সে সবচেয়ে শান্তিপূর্ণ। যদি তুমি একটি ভালো রাতের ঘুম চাও তাহলে তোমার জীবন থেকে প্রতারণা এবং হিংসা দূর করো এবং প্রেম ও সত্যের পথে চল। যে ব্যক্তি অতীতের ভুল থেকে শিক্ষা নেয় এবং এগিয়ে যায় সে সর্বদা সুখী। কিন্তু যে ব্যক্তি বারবার পুরানো আঘাত স্মরণ করে সে নিজেকে যন্ত্রণা দেয় এবং অস্থিরতার মধ্যে তার রাত কাটায়। যে অন্যদের সেবা করে সে সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করে। যদি তোমার দিনগুলো ভালো কাজে কাটে তাহলে তোমার রাতগুলো আত্মতৃপ্তি এবং আনন্দে ভরে উঠবে। তার ব্যর্থতা দেখে হতাশ হওয়া উচিত নয়। ব্যর্থতা কেবল শেখার সুযোগ। যে ব্যক্তি এই সত্যটি বোঝে সে জীবনের প্রতিটি পরিস্থিতি মেনে নেয় এবং রাতে চিন্তা না করে ঘুমায়। যে ব্যক্তি অন্যদের থেকে নিকৃষ্ট বোধ করে সে কখনো শান্তি পেতে পারে না। যদি তুমি একটি শান্তিপূর্ণ রাতের ঘুম চাও তাহলে নিজেকে গ্রহণ করো এবং ঈশ্বরের প্রদত্ত গুণাবলীতে সন্তুষ্টি খুঁজে পাও। সমস্ত সমস্যার সমাধান ধ্যান এবং আত্মদর্শনের মধ্যে নিহিত। যখন তুমি নিজেকে বোঝার দিকে এগিয়ে যাবে তখন তোমার মন শান্ত হয়ে যাবে এবং তোমার রাতগুলি মনোরম ও মধুর হয়ে উঠবে। আসক্তি এবং মায়ের জালে আটকা পড়ে মানুষ তার আসল স্বরূপ ভুলে যায়। কিন্তু যে ব্যক্তি আত্মোপলব্ধি অর্জন করে সে সকল উদ্বেগ থেকে মুক্ত হয়ে রাতের শান্তিপূর্ণ ঘুম উপভোগ করে। রাগ ও উদ্বেগ মানুষের হৃদয়কে পুড়িয়ে দেয়, ঠিক যেমন আগুন কাঠ পোড়ায়। যতক্ষণ না একজন ব্যক্তি ক্ষমা ও ধৈর্যকে আলিঙ্গন করে ততক্ষণ সে শান্তি পাবে না এবং তার রাতগুলি অস্থির থাকবে। প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন এটিই তোমার শেষ দিন। যদি তুমি প্রতিটি দিন পূর্ণভাবে বেঁচে থাকো তাহলে তুমি অতীতের জন্য অনুশোচনা করবে না এবং ভবিষ্যতের জন্য চিন্তা করবে না। তাহলে তোমার রাতগুলি গভীর ও শান্তিপূর্ণ হয়ে উঠবে। যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত কেবল সেই ব্যক্তিই সত্যিকারের সুখী। যতক্ষণ অহংকার থাকে মন অস্থির থাকবে এবং ঘুম হালকা হবে। নম্রতাকে আলিঙ্গন করো, তাহলে তোমার জীবন এবং ঘুম উভয়ই মিষ্টি হয়ে উঠবে। প্রকৃত ভক্তি এমন কিছু নয় যা কেবল মন্দিরে ঘটে, বরং হৃদয়ে ঘটে। যে ব্যক্তি সত্য হৃদয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার মন শান্ত থাকে এবং রাতে শান্তিতে ঘুমায়। জীবনের সবকিছুই পরিবর্তনশীল, সুখ এবং দুঃখ উভয়ই। যারা এই পরিবর্তনকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে তাদের কোনো সমস্যা হয় না। যখন মন পরিবর্তনের সাথে লড়াই করা বন্ধ করে তখন ঘুম আরও গভীর হয়। অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করো না, কারণ অপূর্ণ প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত অন্যের কাছ থেকে প্রত্যাশা থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ অস্থির থাকবে। নিজেকে সন্তুষ্টি এবং আত্মনির্ভরশীলতায় ভরিয়ে তুলুন এবং রাতেও আপনি শান্তি পাবেন। ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি কিছু ভালো করেছি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার মন শান্ত হবে এবং আপনার ঘুম মিষ্টি হবে। যদি উত্তর নেতিবাচক হয় তাহলে পরের দিনটিকে উন্নতির সুযোগ হিসেবে বিবেচনা করুন। যে ব্যক্তি অন্যের সুখে আনন্দ খুঁজে পায় সে জীবনে কখনো দুঃখ পাবে না। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কেবল নিজের সুখ নিয়ে চিন্তিত থাকে ততক্ষণ সে কোনো শান্তি পাবে না। কিন্তু যখন সে অন্যের সুখকে নিজের করে তোলে তখন তার রাতগুলিও আনন্দময় হবে। নিশ্চিত থাকুন, জেনে রাখুন যে সবকিছু ঈশ্বরের হাতে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মনে করে যে সবকিছু তার নিয়ন্ত্রণে সে চাপে থাকবে। কিন্তু যখন সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তখন তার ঘুম আরও গভীর হবে। যে ব্যক্তি তার কর্মে মনোনিবেশ করে এবং ফলাফল সম্পর্কে চিন্তা করে না সে স্বয়ংক্রিয়ভাবে মানসিক শান্তি অর্জন করে। যখন একজন ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে তখন দিনটি আনন্দময় হয়ে ওঠে এবং রাত গভীর ঘুম নিয়ে আসে। মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অস্থির মন। যদি তুমি এটা নিয়ন্ত্রণ না করো তাহলে এটা তোমাকে সারা রাত জাগিয়ে রাখবে। কিন্তু যদি তুমি ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে তোমার মনকে শান্ত করো তাহলে তুমি গভীর ঘুমের আনন্দ অনুভব করবে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখে সে প্রকৃত সুখ লাভ করে। যদি তুমি জীবনের প্রতিটি সমস্যার সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো এবং ধৈর্য অনুশীলন করো তাহলে তোমার মন শান্ত থাকবে এবং রাতেও তুমি শান্তি পাবে। ঈর্ষা ও প্রতিযোগিতা একজন ব্যক্তির মধ্যে জ্বালা সৃষ্টি করে যা তার মনকে অস্থির করে তোলে। যদি তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো এবং নিজের বিকাশের দিকে মনোনিবেশ করো তাহলে তোমার রাতগুলো শান্তিতে কেটে যাবে। একজন স্বার্থপর ব্যক্তির মন কখনো সন্তুষ্ট হয় না, কিন্তু যে অন্যের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে সে সর্বদা সুখী থাকে। যখন মন নিঃস্বার্থ হয়ে ওঠে তখন ঘুম স্বয়ংক্রিয়ভাবে মিষ্টি হয়ে ওঠে। জীবনে পরিবর্তন অবশ্যই আসন্ন,
যে ব্যক্তি এই সত্য গ্রহণ করে সে কখনো মানসিক চাপ অনুভব করে না। যখন তুমি প্রতিটি পরিবর্তনের সাথে স্বাচ্ছন্দ্যে খাপ খাইয়ে নিতে শিখো, তখন রাতেও তুমি আর চিন্তিত থাকবে না। ধ্যান ও প্রার্থনা হল মানুষের মনকে শান্ত করার সবচেয়ে কার্যকর উপায়। যদি তুমি ঘুমানোর আগে ধ্যান করো এবং ঈশ্বরকে স্মরণ করো, তাহলে তোমার ঘুম আরও গভীর এবং আরও আনন্দময় হবে। যে ব্যক্তি ক্ষমা করতে শেখে সে সর্বাধিক শান্তি লাভ করে। যতক্ষণ তুমি অন্যদের প্রতি রাগ এবং ঘৃণা পোষণ করবে, ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। কিন্তু যখন তুমি ক্ষমা করবে, তখন তুমিও রাতে শান্তিতে ঘুমাবে। কৃতজ্ঞতার অনুভূতি একজন ব্যক্তিকে খুশি করে। প্রতি রাতে ঘুমানোর আগে যদি তুমি সেই সব জিনিস নিয়ে চিন্তা করো যার জন্য তুমি কৃতজ্ঞ, তাহলে তোমার মন হালকা হয়ে যাবে এবং তুমি আরও গভীর ঘুম পাবে। যে ব্যক্তি নিজের ভেতরের ভয়কে জয় করে সে প্রকৃত স্বাধীনতা অর্জন করে। যতক্ষণ না তুমি ভয় থেকে মুক্ত হও, ততক্ষণ তোমার ঘুম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যখন তুমি ভয়কে জয় করবে, তখন তোমার রাতগুলোও শান্তিতে ভরে যাবে। যে ব্যক্তি তার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে শেখে, কেবল সেই ব্যক্তি প্রকৃত সুখ লাভ করে। যতক্ষণ একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষার পিছনে ছুটতে থাকে, তার মন অস্থির থাকবে এবং তার ঘুম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যখন সে তৃপ্তি গ্রহণ করে, তখন সে আরামদায়ক ঘুম পাবে। প্রকৃত শান্তি কেবল তারাই পায় যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, পৃথিবীকে নয়। যতক্ষণ তুমি বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করো, ততক্ষণ তুমি অস্থিরতায় কষ্ট পাবে। কিন্তু যখন তুমি নিজের মধ্যে পরিবর্তন আনবে, তখন তুমি রাতেও শান্তি পাবে। যে ব্যক্তি তার ভুল মেনে নেয় এবং সেগুলি থেকে শিক্ষা নেয়, সে সর্বদা এগিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি ক্রমাগত তার ভুলের জন্য অনুতপ্ত হয়, সে কখনো সুখী হতে পারে না। অনুশোচনা ত্যাগ করে আত্মোন্নতির পথে যাত্রা শুরু করুন, তবেই আপনার মন শান্ত থাকবে। একজন ব্যক্তির সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন। যদি মন নিয়ন্ত্রণে থাকে, তারপর এটি সবচেয়ে বড় মিত্র হয়ে ওঠে। কিন্তু যদি বিপথে যেতে দেওয়া হয়, তবে এটি সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়, যা আপনাকে রাতে জাগিয়ে রাখে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সে সবচেয়ে শান্তিপূর্ণ। যদি আপনি স্বীকার করেন যে যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে হয়, তাহলে আপনার উদ্বেগ দূর হয়ে যাবে এবং আপনি গভীর ঘুমে থাকবেন। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা নয়। যে ব্যক্তি এই অস্থিরতা গ্রহণ করে সে প্রতিটি পরিস্থিতিতে তৃপ্তি এবং একটি শান্তিপূর্ণ রাতের ঘুম খুঁজে পায়। কেবলমাত্র একজন ব্যক্তি যিনি প্রতিটি দিন পূর্ণভাবে বেঁচে থাকেন রাতে শান্তিতে ঘুমাতে পারেন। যদি আপনার দিনটি সৎকর্মে পূর্ণ হয়, তাহলে রাতে আপনার কোনো অনুশোচনা থাকবে না এবং আপনার ঘুম আনন্দদায়ক হবে। প্রকৃত মুক্তি রাগ, ঘৃণা এবং ঈর্ষা ত্যাগ করার মধ্যেই নিহিত। যতক্ষণ আপনার হৃদয়ে নেতিবাচক আবেগ থাকে, ততক্ষণ আপনার ঘুম প্রভাবিত হবে। কিন্তু যখন আপনি প্রেম এবং ক্ষমাকে আলিঙ্গন করেন, তখন স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। যদি আপনার শরীর এবং মন সুস্থ থাকে, তাহলে আপনার প্রতি রাতে শান্তিপূর্ণ ঘুম হবে। অতএব আপনার শরীরের যত্ন নিন, ভালো খাবার খান এবং যোগব্যায়ামকে আপনার জীবনের অংশ করুন। ঈশ্বরের কাছে সবকিছু উৎসর্গ করুন, তোমার আনন্দ, দুঃখ, তোমার সাফল্য, তোমার ব্যর্থতা। যখন তুমি সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করবে, তখন তোমার মনের বোঝা হালকা হবে এবং তুমি গভীর, শান্তিপূর্ণ ঘুম উপভোগ করবে। যে ব্যক্তি নিজেকে জানে সে পৃথিবীতে কিছুই ভয় পায় না। আত্মজ্ঞানের চেয়ে বড় নিরাপত্তা আর কিছু নেই। এবং যখন তুমি নিজেকে জানো, তখন তুমি রাতেও সম্পূর্ণ শান্তি পাবে। টাকা পয়সা এবং সম্পত্তির চিন্তা মানুষকে সারা রাত জাগিয়ে রাখে। কিন্তু যে ব্যক্তি বুঝতে পারে যে প্রকৃত সুখ বস্তুগত জিনিসপত্রে নয়, বরং সন্তুষ্টিতে নিহিত, সে প্রতি রাতে শান্তিতে ঘুমায়। যে ব্যক্তি অন্যদের ক্ষমা করতে শেখে, সে নিজেকেও মুক্ত করে। যতক্ষণ তুমি অন্যদের ভুল ধরে রাখবে, ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। ক্ষমা মনকে হালকা করে এবং গভীর ঘুম এনে দেয়। যে ব্যক্তি তার কাজকে উপাসনা হিসেবে বিবেচনা করে, সে কখনো ক্লান্ত বোধ করে না। যদি তুমি আনন্দ এবং নিষ্ঠার সাথে তোমার কাজ করো, তাহলে তুমি রাতে ক্লান্ত বোধ করবে না, বরং গভীর, তৃপ্ত ঘুম অনুভব করবে। ঠিক যেমন সমুদ্র, তাতে যত নদী প্রবাহিত হোক না কেন, কখনো তার গভীরতা এবং শান্তি হারায় না, ঠিক তেমনি যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখে সে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকে এবং গভীর ঘুম উপভোগ করে। মানুষের সবচেয়ে বড় বন্ধন হল তার অহংকার। যতক্ষণ তুমি আমি এবং আমার অনুভূতির দ্বারা আবদ্ধ থাকবে, ততক্ষণ তোমার মন অস্থির থাকবে। কিন্তু যখন তুমি তোমার অহংকার ত্যাগ করবে, তখন তোমার রাতগুলো চিন্তামুক্ত হয়ে যাবে। প্রকৃতির সবকিছুরই নিজস্ব সময় আছে। সূর্য ওঠে, চাঁদ জ্বলে, ফুল ফোটে। যে ব্যক্তি ধৈর্য ধরতে শেখে, সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে এবং রাতে শান্তিতে ঘুমায়। যদি তুমি ক্রমাগত অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করো, তাহলে তোমার মন কখনোই শান্তি পাবে না।
কিন্তু যখন তুমি সকলের প্রতি ভালোবাসা এবং সদিচ্ছা গড়ে তুলবে, তখন তোমার হৃদয় হালকা হয়ে যাবে এবং তুমি রাতে নিশ্চিন্তে ঘুমাবে। যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে চলে তার দিনে কোন ভয় থাকে না এবং রাতে কোন উদ্বেগ থাকে না। যে ব্যক্তি সৎভাবে জীবনযাপন করে সে প্রতি রাতে শান্তিতে ঘুমায়। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে তার মন সর্বদা শান্ত থাকে। যদি তুমি ঘুমানোর আগে ঈশ্বরের ধ্যান করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমার রাতগুলো মিষ্টি এবং আনন্দময় হবে। তুমি যত বেশি তোমার জীবনের বস্তুগত সম্পদ যোগ করবে, তোমার উদ্বেগ তত বেশি বৃদ্ধি পাবে। কিন্তু যখন তুমি তোমার চাহিদা কমাবে, তখন তুমি প্রকৃত সুখ এবং শান্তিপূর্ণ ঘুম পাবে। যে ব্যক্তি রাগ, ঘৃণা এবং ঈর্ষার উপর নিজের শক্তি নষ্ট করে সে নিজেকে পুড়িয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি ভালোবাসা, দয়া এবং করুণার মধ্যে বাস করে তার মন হালকা এবং ঘুম ভালো থাকে। প্রতি রাতে ঘুমানোর আগে ভাবুন যে আপনি কারোর কোন উপকার করেছেন কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার হৃদয় খুশি হবে এবং আপনি শান্তিতে ঘুমাবেন। একজন ব্যক্তির চিন্তাভাবনা তার জীবনকে গঠন করে। যদি আপনি ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করেন, তাহলে আপনার মন শান্ত থাকবে এবং আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। যে ব্যক্তি তার দোষ স্বীকার করে এবং সেগুলি সংশোধন করার চেষ্টা করে সে প্রকৃত জ্ঞানী। যখন মনে কোন অনুশোচনা থাকে না, তখনই আত্মা শান্তি পেতে পারে এবং মিষ্টি ঘুমাতে পারে। আপনার কাজ চালিয়ে যান, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করবেন না। যে ব্যক্তি তার কর্মের উপর মনোযোগ দেয় এবং পরিণতি নিয়ে চিন্তা করে না, সে সবচেয়ে বড় শান্তি পায়। অহংকার মানুষের ধ্বংসের দিকে পরিচালিত করে। যদি আপনি রাতে একটি নিশ্চিন্ত ঘুম চান, তাহলে আপনার অহংকার ত্যাগ করুন এবং নম্রতাকে আলিঙ্গন করুন। অতীতে বাস করা এবং ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা অশান্তির কারণ। যখন তুমি বর্তমানের মধ্যে বাস করতে শিখবে, তখন রাতেও তুমি শান্তি পাবে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, দুঃখ বা সুখ নয়। যে এই সত্যটি বোঝে সে প্রতিটি পরিস্থিতিতে শান্তি খুঁজে পায় এবং রাতে শান্তিতে ঘুমায়। যদি তুমি তোমার ভুল বুঝতে পারো, সেগুলি সংশোধন করো, কিন্তু অতিরিক্ত চিন্তা করে নিজেকে কষ্ট দিও না। যখন তুমি নিজেকে ক্ষমা করো, তখনই তুমি রাতে শান্তি পাবে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে সে সবচেয়ে বড় বিজয়ী। যদি তুমি তোমার চিন্তাভাবনাকে পবিত্র রাখো, তাহলে তুমি রাতে নিশ্চিন্তে ঘুমাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। যখন তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে, তখন তুমি প্রতিটি পরিস্থিতিতে শান্তি পাবে। ধ্যান এবং যোগব্যায়াম হল মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায়। ঘুমানোর আগে ধ্যান করলে তুমি কেবল ভালো ঘুম পাবে না, বরং তোমার জীবনে ভারসাম্য বজায় রাখবে। যে ব্যক্তি তার মনকে বাহ্যিক জিনিস দিয়ে নয়, আত্মজ্ঞানে পূর্ণ করে, কেবল সেই প্রকৃত সুখ লাভ করে। যখন আত্মা তৃপ্ত হয়, তখন ঘুমও মনোরম হয়। লোভ একজন ব্যক্তিকে অস্থির করে তোলে। যে ব্যক্তি তৃপ্তিকে আলিঙ্গন করে সে কখনো কোনো কিছুর অভাব অনুভব করে না এবং রাতে শান্তিতে ঘুমায়। প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে করুন। ঈশ্বরের প্রতি ভক্তির মনোভাব নিয়ে যখন আপনি যে কোনো কাজ করেন, তখন আপনার মন হালকা থাকবে এবং আপনি শান্তি পাবেন। যে ব্যক্তি অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করে সে কখনো শান্তিতে থাকে না। কিন্তু যে ব্যক্তি আত্মোন্নতির দিকে মনোনিবেশ করে সে সর্বদা সুখী থাকে এবং রাতে শান্তিতে ঘুমায়। যতক্ষণ না আপনি ক্ষমা করতে শেখেন, ততক্ষণ আপনার মন অস্থির থাকবে। ক্ষমাই একজন ব্যক্তির হৃদয়কে হালকা করে এবং রাতে শান্তি নিয়ে আসে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা হিসাবে গ্রহণ করে সে জীবনে কখনো অসুখী হয় না। আত্মসমর্পণের মনোভাব গ্রহণ করুন এবং আপনি প্রতি রাতে শান্তিতে ঘুমাবেন। অতীত নিয়ে চিন্তা করে বিরক্ত হবেন না। আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি বর্তমানকে সুন্দর করে তুলতে পারেন। যখন আপনি বর্তমানে বাঁচতে শিখবেন, তখন আপনার রাতগুলিও মধুর হয়ে উঠবে। একজন ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হল তাদের আত্মবিশ্বাস। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তবে কোনো পরিস্থিতি আপনাকে বিরক্ত করতে পারবে না এবং আপনি রাতে শান্তিতে ঘুমাবেন। যাদের অন্যদের জন্য ভালো চিন্তাভাবনা থাকে তাদের সবসময় শান্ত মন থাকে। নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করুন, সদিচ্ছাকে আলিঙ্গন করুন এবং আপনার রাতগুলি শান্তিতে ভরে উঠবে। যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তারা সবসময় সুখী থাকবে। যদি তুমি তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি কখনোই চাপে পড়বে না। লোভ এবং আসক্তি মানুষের সবচেয়ে বড় শত্রু। যতক্ষণ তুমি এগুলোর দ্বারা গ্রাস করবে, তুমি কখনোই প্রকৃত শান্তি পাবে না। এগুলো ত্যাগ করো এবং তৃপ্তিকে তোমার জীবন কেড়ে নিতে দাও। তুমি জীবনে যাই করো না কেন, তা পূর্ণ হৃদয় দিয়ে করো। অর্ধহৃদয়ে করা কাজ তৃপ্তি বা শান্তি বয়ে আনে না। পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো, তাহলে তোমার ঘুম মিষ্টি হবে। প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন এটি তোমার শেষ। যদি তুমি প্রতিটি দিনকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করো, তাহলে রাতে তোমার কোন অনুশোচনা থাকবে না।
ধৈর্য এবং ভারসাম্য জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। যদি তুমি জীবনে ভারসাম্য বজায় রাখো, তাহলে তুমি কখনো চাপে পড়বে না এবং তোমার রাতগুলো শান্তিপূর্ণ হবে। ঠিক যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি ভালোবাসা ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। সত্যিকারের ভালোবাসাকে আলিঙ্গন করো, তাহলে তোমার মন সর্বদা আনন্দিত থাকবে। যদি কেউ তোমাকে অপমান করে, তাহলে উত্তর দিও না, বরং তোমার কর্মের মাধ্যমে সাড়া দাও। যখন তুমি প্রতিক্রিয়া দেখাবে না, তখন তোমার মন শান্ত থাকবে এবং তুমি ভালো ঘুমাবে। নীরবতা একটি শক্তিশালী হাতিয়ার। একেবারে প্রয়োজন না হলে অপ্রয়োজনীয় কথা বলবেন না। নীরবতা আলিঙ্গন করলে আপনার মন হালকা হবে এবং রাত শান্তিতে কাটবে। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি সময়মতো আপনার কাজ সম্পন্ন করেন, তাহলে রাতে আপনার দুশ্চিন্তা জর্জরিত থাকবে না। প্রত্যেকের জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্যহীন জীবন অস্থিরতার দিকে পরিচালিত করে। যখন আপনার একটি লক্ষ্য থাকে, তখন আপনার শক্তি সঠিক দিকে পরিচালিত হবে এবং আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। অন্যদের সাহায্য করা নিজেকে সবচেয়ে বড় উপহার দেয়। সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই এবং এটি যে তৃপ্তি নিয়ে আসে তা আপনাকে রাতে একটি গভীর ঘুম দেবে। মিষ্টি কথা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর কথা কেবল অন্যদের ক্ষতি করে না, বরং আপনার মানসিক শান্তিও কেড়ে নেয়। মৃদু কণ্ঠস্বর অবলম্বন করুন এবং আপনার মনকে হালকা রাখুন। যদি আপনি আপনার জীবনকে অন্যদের সাথে তুলনা করেন, তাহলে আপনি কখনই সন্তুষ্টি পাবেন না। আপনার যাত্রায় মনোনিবেশ করুন এবং আপনি প্রকৃত সুখ পাবেন। আপনার পথে যা কিছু আসবে তা ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। যখন আপনি সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা গড়ে তুলবেন, তখন আপনার মন সর্বদা খুশি থাকবে এবং আপনি রাতে শান্তি পাবেন। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। এটি নষ্ট করবেন না, বরং প্রতিটি মুহূর্তকে সর্বাধিক কাজে লাগান। যখন তুমি তোমার সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করবে, তখন তোমার জীবন সুখী হবে এবং তোমার রাতগুলো চিন্তামুক্ত হবে। প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তোমাকে আরেকটি দিন দিয়েছে। যখন তুমি কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকবে, তখন তোমার মন শান্ত থাকবে এবং তোমার ঘুম গভীর হবে। প্রতিটি মানুষই তার নিজের ভাগ্যের স্রষ্টা। যদি তুমি তোমার চিন্তাভাবনা এবং কর্মকে পবিত্র রাখো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং রাতে তুমি দুশ্চিন্তায় ভুগবে না। প্রকৃত সুখ বস্তুগত জিনিস থেকে আসে না, বরং আত্মতৃপ্তি থেকে আসে। যখন তুমি ভেতর থেকে সন্তুষ্ট থাকো, তখন তুমি দিনের বেলায় চাপ অনুভব করবে না এবং রাতে অস্থিরও হবে না। যারা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে, তারা নিজেদের ক্ষতি করে। যদি তুমি তোমার কথা মিষ্টি রাখো, তাহলে তোমার মনও শান্ত থাকবে। ভালো কাজই তোমার সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি ভালো কাজ করে সে কেবল সম্মানই পায় না, রাতে শান্তিতে ঘুমায়। প্রতিটি দিন আত্মপ্রতিফলন দিয়ে শেষ করো। যদি তুমি ভুল করে থাকো, তাহলে তা স্বীকার করো এবং সংশোধন করো। যখন তোমার মন হালকা থাকে, তখন তোমার ঘুম মিষ্টি হবে। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সে সবচেয়ে বড় যোদ্ধা। যদি তুমি তোমার রাগ ত্যাগ করো, তাহলে তোমার রাতগুলো শান্তিপূর্ণ হবে। কখনো কারো প্রতি ঈর্ষা করো না। প্রত্যেক ব্যক্তির ভাগ্য আলাদা এবং তুমি অবশ্যই তোমার জন্য যা নির্ধারিত তা পাবে। এই সত্যটি গ্রহণ করো এবং সুখী হও। যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে তোমার চিন্তাভাবনা দিয়ে শুরু করো। যখন তুমি তোমার মনকে পবিত্র করবে, তখন তোমার ঘুম গভীর হবে। যে ক্ষমা করতে শেখে সে নিজেকেই সবচেয়ে বড় উপহার দেয়। ক্ষমা মনকে হালকা করে এবং একটি শান্তিপূর্ণ রাতের ঘুম নিয়ে আসে। যদি কোন সমস্যা তোমাকে কষ্ট দেয়, তাহলে তা ঈশ্বরের কাছে সমর্পণ করো। যখন তোমার বিশ্বাস থাকবে, তখন তুমি দুশ্চিন্তামুক্ত থাকবে এবং তোমার রাতগুলো মিষ্টি হবে। ঠিক যেমন জলের মধ্যে একটি পাথর ঢেউ তৈরি করে, তেমনি নেতিবাচক চিন্তা তোমার মনকে বিরক্ত করবে। তোমার মনকে পবিত্র রাখো, তবেই তুমি রাতেও শান্তি পাবে। সবাইকে সম্মান করো, কিন্তু কাউকে ভয় করো না। যখন তোমার মন নির্ভীক হবে, তখন তোমার ঘুম শান্তিপূর্ণ হবে। অন্যের ভালো করার চেয়ে বড় পুণ্য আর কিছু নেই। যখন তুমি নিঃস্বার্থভাবে সেবা করবে, তখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং বিশ্রামের রাত পাবে। যে ব্যক্তি কৃতজ্ঞতা অনুশীলন করে সে সর্বদা খুশি থাকে। যখন তুমি প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকো, তখন তুমি জীবনে কখনো অভাব বোধ করবে না। যে কোনো কিছুর অতিরিক্ত মানুষের জন্য ক্ষতিকর। ভারসাম্য বজায় রাখতে শিখো, কারণ একটি সুষম জীবন একটি সুখী জীবন। সরল জীবনযাপনই প্রকৃত সুখ। জাঁকজমক এবং অহংকারে ভরা জীবন কেবল চাপই বয়ে আনে। কিন্তু সরলতাকে আলিঙ্গন করলে আপনি গভীর ঘুম এবং আধ্যাত্মিক তৃপ্তি পাবেন। যে ব্যক্তি তার মনকে স্থির রাখতে শেখে সে পৃথিবীর উত্থান পতনের দ্বারা প্রভাবিত হয় না। এমন ব্যক্তি সর্বদা শান্তিতে থাকে। যদি আপনি আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি আপনার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারেন। পরিষ্কার চিন্তাভাবনা একটি সুখী জীবনের চাবিকাঠি। প্রতিটি দিন একটি নতুন শুরু।
অতীতের জন্য অনুশোচনা করার পরিবর্তে ভবিষ্যৎকে সুন্দর করার জন্য চেষ্টা করুন। যখন আপনি এটি মনে রাখবেন, তখন আপনার রাতগুলিও শান্তিপূর্ণ হবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কারণ যখন আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন, তখন তিনি আপনার সমস্ত উদ্বেগ গ্রহণ করবেন। তাহলে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাবেন। জীবনে যা কিছু ঘটে তা আপনার ভালোর জন্য। যদি আপনি এটি বুঝতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না এবং আপনার ঘুম গভীর হবে। একজন ব্যক্তির তার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত, ফলাফলের জন্য চিন্তা করা উচিত নয়। যখন আপনি নিঃস্বার্থভাবে কাজ করেন, তখন আপনি মানসিক শান্তি এবং একটি বিশ্রামের রাতের ঘুম পাবেন। যে ব্যক্তি সত্যের পথে চলে, সে কখনো ভয়ে আচ্ছন্ন হয় না। যখন তোমার চিন্তাভাবনা এবং কর্ম সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হবে, তখন তোমার রাতগুলো শান্তিপূর্ণ হবে। নিজেকে উন্নত করা জীবনের সবচেয়ে বড় পুণ্য। যখন তুমি তোমার ত্রুটিগুলি চিনবে এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে, তখন তোমার মন শান্তিতে থাকবে। রাগ এবং অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি এগুলোকে জয় করো, তাহলে তোমার জীবন সুখী হবে এবং তুমি প্রতি রাতে শান্তিতে ঘুমাবে। সাফল্য এবং ব্যর্থতাকে সমান সম্মানের সাথে গ্রহণ করো। যখন তুমি উভয়কেই সমানভাবে দেখবে, তখন তুমি ভয় বা উদ্বেগ থেকে মুক্ত থাকবে। একজন ব্যক্তির কখনই তার কর্তব্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। যখন তুমি পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করবে, তখন তুমি কোনো উদ্বেগ থেকে মুক্ত থাকবে। সবাই তাদের সাথে কিছু নিয়ে যায় না। এটি জেনে আসক্তি এবং লোভ ত্যাগ করো এবং তোমার মন সর্বদা শান্তিতে থাকবে। ভালো কাজ অবশ্যই ফল দেবে, এমনকি যদি সেগুলি দেরিতে আসে। অতএব সর্বদা সৎকর্ম করুন এবং ধৈর্য বজায় রাখুন। যে অন্যের ভুল ক্ষমা করতে পারে, সে সবচেয়ে বড় যোদ্ধা। যখন তুমি ক্ষমা করতে শিখবে, তখন তোমার মন বোঝামুক্ত হবে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখুন। যখন তুমি ধৈর্যশীল হবে, তখন কোন অসুবিধাই তোমাকে বিরক্ত করতে পারবে না এবং তোমার রাতগুলো শান্তিতে কেটে যাবে। প্রতিটি দিন একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। যদি তুমি তোমার অতীতে আটকে থাকো, তাহলে তুমি বর্তমানকে সুখে বাঁচতে পারবে না। প্রকৃত সুখ বাহ্যিক জিনিসের মধ্যে নয়, বরং তোমার মনের শান্তিতে নিহিত। যখন তোমার মন শান্ত থাকে, তখন তোমার কোন বাহ্যিক আনন্দের প্রয়োজন হবে না। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করে, সে কখনো উদ্বেগ অনুভব করে না। যখন তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তখন প্রতিটি রাত শান্তিপূর্ণ হবে। ভালোবাসা এবং নিষ্ঠার সাথে প্রতিটি কাজ করো। যখন তুমি যে কোনো কাজ মন প্রাণ দিয়ে করো, তখন তুমি তাতে আনন্দ পাবে এবং তোমার মনে শান্তি পাবে। দুঃখ এবং সুখ উভয়ই ক্ষণস্থায়ী। সমান সম্মানের সাথে সেগুলো গ্রহণ করাই জীবনের আসল শিল্প। যখন তুমি এটা বোঝো, তখন তুমি কখনো মানসিক অস্থিরতা অনুভব করবে না। যে ব্যক্তি বাইরের জগৎ থেকে মনোযোগ সরিয়ে নিজের মধ্যে মনোনিবেশ করে, সে প্রকৃত সুখ অর্জন করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে তাকে বিশুদ্ধ অনুভূতি দিয়ে ভালোবাসো। স্বার্থপর ভালোবাসা মনকে অস্থির করে, অন্যদিকে নিঃস্বার্থ ভালোবাসা শান্তি এবং আনন্দ নিয়ে আসে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে যে কোনো পরিস্থিতিতেই অস্থির থাকে এবং চিরকাল শান্তিতে থাকে। নীরবতাও একটি আধ্যাত্মিক অনুশীলন। যখন তুমি অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে যাও এবং তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক করো, তখন তোমার মন হালকা থাকবে এবং তুমি প্রতি রাতে গভীর ঘুম পাবে। যে ব্যক্তি তার সমস্ত মনোযোগ তার কাজের উপর কেন্দ্রীভূত করে এবং ফলাফল নিয়ে চিন্তা করে না, সে সর্বদা সুখী থাকে। যখন কোন চিন্তা থাকে না, তখন তুমি রাতে গভীর ঘুম পাবে। মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের অজ্ঞতা। যখন তুমি জ্ঞানের আলোয় বাস করো, তখন কোন ভয় তোমাকে বিরক্ত করবে না। যদি তুমি তোমার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ না করো, তাহলে তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। তোমার আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ রাখো এবং তুমি প্রকৃত সুখ অনুভব করবে। টাকা এবং সম্পত্তি কেবল উপায়, কিন্তু সেগুলোকে জীবনের ভিত্তি বানাও না। যাদের সুখ এগুলোর উপর নির্ভর করে, তারা সর্বদা অস্থির থাকে। এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আছে তা আগামীকাল থাকবে না। তাই আসক্তি ত্যাগ করুন এবং আপনার মনকে হালকা করুন। প্রশংসা এবং সমালোচনার বাইরে থাকা ব্যক্তি কেবল প্রকৃত মুক্ত। যখন আপনি এগুলো দ্বারা প্রভাবিত হবেন না, তখন আপনার আত্মা শান্তিতে থাকবে। প্রকৃত ভক্তি মানে মন্দিরে বসে থাকা নয়, বরং আপনার কর্মের মাধ্যমে ঈশ্বরকে খুশি করা। যখন আপনি নিঃস্বার্থ সেবা করবেন, তখন আপনার মনও আনন্দিত হবে। প্রতিটি কাজ ভালোবাসা এবং নিষ্ঠার সাথে করুন। যখন আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে, তখন আপনি কোনো কাজে ক্লান্ত বোধ করবেন না। আপনার জীবনকে অন্যদের সাথে তুলনা করবেন না। যখন আপনি আপনার যাত্রায় মনোনিবেশ করবেন, তখন আপনি আপনার জীবনে শান্তি পাবেন। শান্তি বাইরের কোনো কিছু থেকে আসে না, এটি আপনার ভেতর থেকে উদ্ভূত হয়। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনার রাতগুলিও প্রশান্ত হবে।
যে ব্যক্তি ক্ষমা করতে জানে সে সবচেয়ে শক্তিশালী। যখন আপনি অন্যদের ক্ষমা করেন তখন আপনার মনও শান্তিতে থাকবে। অহংকার একজন ব্যক্তিকে তার আসল স্বভাব থেকে দূরে নিয়ে যায়। যখন আপনি অহংকার ত্যাগ করেন তখন আপনার মন প্রকৃত সুখ অনুভব করবে। দুঃখ এবং সুখ উভয়ই জীবনের একটি অংশ। যদি তুমি কেবল সুখ কামনা করো এবং দুঃখকে প্রত্যাখ্যান করো তাহলে তোমার জীবন অস্থির থাকবে। প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। যদি তুমি গতকালের ভুলগুলো নিয়ে চিন্তা করো তাহলে আজকের দিনটি নষ্ট হবে। যে ব্যক্তি লোভমুক্ত সে সবচেয়ে ধনী। সন্তুষ্টি প্রকৃত সম্পদ এবং এটি মনে প্রকৃত আনন্দ নিয়ে আসে। নীরবতাই সর্বশ্রেষ্ঠ শক্তি। যখন তুমি তোমার কথা নিয়ন্ত্রণ করো তখন তোমার মনও নিয়ন্ত্রিত হবে এবং তুমি শান্তি পাবে। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে আতঙ্কিত হবে না। যখন তুমি ভয়মুক্ত থাকবে তখন তুমি প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমাবে। অন্যদের সমালোচনা করার পরিবর্তে নিজেকে উন্নত করা ভালো। যখন তুমি আত্মোন্নতির দিকে মনোনিবেশ করবে তখন তোমার মনও শান্তিতে থাকবে। প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করো না। জীবনে যা কিছু ঘটুক না কেন তা ঈশ্বরের পরিকল্পনার অংশ। এটা মেনে নিতে শিখো। যে ব্যক্তি সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো কাউকে ঘৃণা করে না। যখন তোমার মন ভালোবাসায় পূর্ণ থাকে তখন তোমার আত্মাও শান্তি অনুভব করবে। একজন ব্যক্তির সবচেয়ে বড় কর্তব্য হল তার মনকে শান্ত রাখা। যখন তার মন শান্ত থাকে তখনই সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এবং যখন তার সিদ্ধান্ত সঠিক হবে তখন জীবনে কোন অনুশোচনা থাকবে না। অনুশোচনামুক্ত ব্যক্তি কেবল শান্তিতে ঘুমাতে পারে। প্রতিটি মানুষেরই বুঝতে হবে যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট করলে তা তাদের সুখ থেকে বঞ্চিত করে। যখন আপনি বর্তমানের মধ্যে বাঁচতে শিখবেন তখন আপনার রাতগুলিও আনন্দময় হবে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় সে প্রায়শই অসুখী হয়। যখন আপনি ধৈর্য ধরেন তখন কোনো সমস্যাই আপনার ঘুম ব্যাহত করবে না। ঈর্ষা এবং ঘৃণা একজন ব্যক্তির ভিতরে জ্বলন্ত অঙ্গারের মতো। যতক্ষণ আপনি এগুলি ধরে রাখবেন তারা আপনাকে পোড়াতে থাকবে। এগুলি থেকে নিজেকে মুক্ত করুন এবং দেখুন আপনার মন কিভাবে হালকা হয়। প্রকৃত তৃপ্তি তাদের কাছে আসে যারা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই অন্যের উপকার করে। যখন আপনি সেবার আনন্দ অনুভব করেন তখন আপনার কোনো কিছুর অভাব হবে না এবং আপনার আত্মা শান্তিতে থাকবে। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে শেখে সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। রাগ কোনো সমস্যার সমাধান করে না, বরং এটি আপনাকে মানসিক অস্থিরতা দেয়। এটি ছেড়ে দিন এবং আপনি দেখতে পাবেন রাতে আপনার ঘুম কতটা মিষ্টি হয়ে ওঠে। একজন ব্যক্তির কখনই তার কাজ থেকে বিরত থাকা উচিত নয়। যে ব্যক্তি তার কর্তব্য পালন করে সে সর্বদা সন্তুষ্ট থাকে। যখন তুমি তোমার দায়িত্বগুলো পূর্ণ মন দিয়ে পালন করবে তখন রাতে কোন চিন্তা তোমাকে বিরক্ত করবে না। সাফল্য এবং ব্যর্থতা জীবনের দুটি দিক। যদি তুমি সাফল্যে গর্ব করো এবং ব্যর্থতার ভয় পাও তাহলে তোমার মন অস্থির থাকবে। এগুলোকে সহজে গ্রহণ করো এবং তোমার মন সর্বদা শান্ত থাকবে। স্বার্থপরতা ছাড়া যে ব্যক্তি ভালোবাসে কেবল সেই প্রকৃত প্রেমিক। যখন তুমি প্রত্যাশা ছাড়াই ভালোবাসবে তখন তোমার মন খুশি হবে এবং তুমি গভীর ঘুমে থাকবে। নীরবতা কখনো কখনো সর্বোত্তম উত্তর। যখন তুমি রাগ বা ক্রোধে চুপ থাকবে তখন তুমি অনেক অপ্রয়োজনীয় বিবাদ এড়াতে পারবে এবং যখন বিবাদ কমে যাবে তখন তোমার জীবন শান্তিতে ভরে যাবে। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত চিন্তাভাবনা এবং কথা বলা তোমার মনকে বিরক্ত করে। ভারসাম্য বজায় রেখে বাঁচতে শিখো এবং তুমি সুখ অনুভব করবে। যখন তুমি অন্যদের সাহায্য করো তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। একজন দানশীল ব্যক্তি সর্বদা খুশি থাকে এবং তার মন কখনো বিচলিত হয় না। প্রত্যেক ব্যক্তির জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত। যারা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় তারা কখনো প্রকৃত শান্তি পাবে না। যখন তোমার লক্ষ্য স্পষ্ট হয় তখন তুমি জীবনে স্থিতিশীলতা অনুভব করবে। অর্থ উপার্জন খারাপ নয়, তবে যদি এটি তোমার একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে তবে এটি তোমাকে বিরক্ত করবে। অর্থকে একটি উপায় হিসেবে ভাবো, লক্ষ্য নয়, এবং তুমি দেখতে পাবে কত দ্রুত তোমার মন শান্ত হয়ে যায়। কারো কাছ থেকে এত বেশি আশা করো না যে তা পূরণ না হলে তুমি দুঃখিত বোধ করো। তোমার প্রত্যাশা যত কম হবে তোমার মন তত বেশি মুক্ত এবং সুখী হবে। প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখন তুমি বিশ্বাস করো যে যা কিছু ঘটে তা তোমার ভালোর জন্যই ঘটে তখন তোমার কখনোই নিদ্রাহীন রাত কাটবে না। জীবনে কিছুই স্থায়ী নয়, সুখ নয়, দুঃখ নয়, সম্পর্ক নয়, পরিস্থিতি নয়। যখন তুমি এটা বুঝতে পারবে তখন আর কিছু হারানোর ভয় তোমাকে তাড়া করবে না। যাদের নিজেদের ক্ষমতার উপর আস্থা আছে তারা কখনোই অন্যদের সাথে নিজেদের তুলনা করে না। যদি তুমি তোমার প্রচেষ্টার উপর মনোযোগ দাও
তাহলে তুমি অন্যদের সাফল্য বা ব্যর্থতা দ্বারা প্রভাবিত হবে না। সকল প্রাণী একই ঈশ্বরের অংশ। যখন তুমি অন্যদের মধ্যে একই ঈশ্বর দেখতে পাবে, তখন তুমি আর কারো প্রতি ঘৃণা পোষণ করবে না, এবং এই পবিত্র ভালোবাসা তোমাকে সর্বদা শান্ত রাখবে। যে ব্যক্তি প্রতিদিন তাদের চিন্তাভাবনা শুদ্ধ করার চেষ্টা করে ধীরে ধীরে আত্মোপলব্ধির দিকে এগিয়ে যায়। যখন তোমার চিন্তাভাবনা শুদ্ধ হয়, তখন তুমি তোমার জীবনে কোন অস্থিরতা অনুভব করবে না। যে ব্যক্তি তাদের কর্মকে উপাসনা হিসেবে বিবেচনা করে, তার কখনো অনুশোচনা হবে না। যখন কর্ম পবিত্র হয়, তখন তোমার মন শান্ত থাকবে এবং তোমার রাতের ঘুম মিষ্টি হবে। তোমার জীবনে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করো। যখন তুমি তোমার ভাগ্যের সাথে লড়াই করা বন্ধ করো, তখন তুমি প্রকৃত শান্তি পাবে। যদি তোমার মন আবেগে পূর্ণ থাকে, তবে যে কোনো পরিমাণ আরাম এবং বিলাসিতা তোমাকে শান্তি বয়ে আনবে না। মনকে শুদ্ধ করার একটাই উপায়, সত্য, সেবা এবং ভালোবাসার পথ অবলম্বন করা। প্রতিটি নতুন দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে। যারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় এবং সামনে এগিয়ে যায়, তারা কখনো অতীতে আটকে থাকে না এবং তাদের মনকে হালকা রাখে। ভবিষ্যতের কথা চিন্তা করো না, কারণ এটি এখনো আসেনি। যখন তুমি সম্পূর্ণরূপে বর্তমানের মধ্যে বাস করো, তখন তোমার মনে কোন অস্থিরতা থাকবে না। যারা অন্যের দোষ খুঁজতে খুঁজতে সময় নষ্ট করে, তারা কখনই নিজেকে শুদ্ধ করতে পারবে না। নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করো এবং জীবন স্বয়ংক্রিয়ভাবে সহজ হয়ে যাবে। প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখো। কঠিন সময় আসবে, কিন্তু যারা ধৈর্য ধরে থাকে তারাই প্রকৃত বিজয়ী। তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শিখো। যদি তোমার চিন্তাভাবনা নেতিবাচক হয়, তাহলে তোমার জীবনও তাই হবে। ইতিবাচক চিন্তাভাবনা একটি সুখী জীবনের ভিত্তি। অহংকার তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে নেয়। যখন তুমি নিজেকে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করো, তখন তোমার পতন নিশ্চিত। কেবল নম্রতাই তোমাকে প্রকৃত শান্তি দিতে পারে। যখন আমরা জোর করে জিনিস ধরে রাখার চেষ্টা করি, তখন দুঃখ আসে। যখন তুমি বুঝতে পারো যে সবকিছুই ক্ষণস্থায়ী, তখন তুমি কাউকে হারানোর বা তাদের ছেড়ে যাওয়ার জন্য দুঃখিত হবে না। প্রত্যেক ব্যক্তিরই তার মনের মালিক হওয়া উচিত, তার দাস নয়। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে তা তোমাকে বিভ্রান্তি এবং কষ্টের দিকে নিয়ে যাবে। জোর করে কিছু চাপিয়ে দিও না। তুমি অবশ্যই তোমার যা তা পাবে, আর যা তোমার নয় তা কোন প্রচেষ্টার মাধ্যমেই পাবে না। আসক্তি এবং ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখো। অতিরিক্ত আসক্তি মানসিক অস্থিরতা সৃষ্টি করবে এবং সম্পূর্ণ বিচ্ছিন্নতা তোমাকে শক্ত করে তুলবে। মধ্যম পথই সর্বোত্তম। যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে কাউকে সাহায্য করো, তাহলে তার গুণাবলী সুখ ও শান্তির আকারে তোমার কাছে ফিরে আসবে। নিঃস্বার্থ সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের নাম স্মরণ করে, সে যে কোনো দুঃখ কষ্টে বিচলিত হয় না। নিঃস্বার্থভাবে বিশ্বাস ও ভক্তির সাথে তোমার মনকে গড়ে তুলো। তোমার দিনের কর্মকাণ্ডের জন্য যদি তোমার কোন অনুশোচনা না থাকে, তবেই তুমি ভালো ঘুমাবে। অতএব রাতে যা তোমাকে অস্থির করে তুলবে, এমন কিছু এড়িয়ে চলুন। ভালোবাসা, শ্রদ্ধা এবং ধৈর্যের সাথে সমস্ত সম্পর্ক বজায় রাখো। যখন সম্পর্ক স্থাপিত হয়, তখন তোমার মনে কোন বোঝা থাকবে না এবং তোমার জীবন শান্তিপূর্ণ হবে। যে ব্যক্তি সত্য কথা বলে, সে নির্ভীক। যদি তুমি সবসময় সত্য কথা বলো, তাহলে তুমি কোন কিছুর ভয় পাবে না এবং তোমার মনে শান্তি পাবে না। যা অতীত হয়ে গেছে তা ছেড়ে দাও। অতীতকে ধরে রাখলে কেবল দুঃখই আসবে। বর্তমানকে আলিঙ্গন করো, তাহলে তোমার জীবন সহজ ও আনন্দময় হয়ে উঠবে। প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকো। যখন তুমি প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন তুমি প্রতিদিন সুখ পাবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাবে। পৃথিবীর সবকিছুই বদলে যায়, পরিস্থিতি, মানুষ, সম্পর্ক এবং আবেগ। যদি তুমি পরিবর্তনকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো, তাহলে তোমার মন কখনই অস্থির হবে না। তোমার আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ রাখো, কারণ সীমাহীন আকাঙ্ক্ষাই সবচেয়ে বড় দুঃখের কারণ। যখন তুমি সামান্য কিছুতেই সন্তুষ্ট থাকতে শিখো, তখন তুমি প্রকৃত শান্তি পাবে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকতে জানে, সে সবচেয়ে ধনী। প্রকৃত সুখ বাহ্যিক জিনিসের মধ্যে নয়, বরং তোমার ভেতরেই নিহিত। কারণ ছাড়া অন্যদের সমালোচনা করো না, কারণ এটি তোমার মনের শান্তি নষ্ট করে। যখন তুমি কেবল তোমার কর্মের উপর মনোযোগ দেবে, তখন তোমার জীবন সুখী হবে। আসক্তি এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝো। আসক্তি বন্ধন তৈরি করে এবং তোমাকে কষ্ট দেয়, অন্যদিকে ভালোবাসা তোমাকে মুক্ত করে এবং আনন্দ বয়ে আনে। প্রকৃত জ্ঞান হলো যা তোমার মনকে হালকা করে এবং তোমাকে ভয় থেকে মুক্ত করে। যদি জ্ঞান তোমাকে উদ্বেগের কারণ করে, তাহলে সেটা হলো অজ্ঞতা।